বিদেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। তোরা কইছস আমি বিশ্বাস করছি। বিশ্বাস করো নাই ভাই? না করি নাই। তাহলে কাম করো, নাচো। বাজারে কি হইছে ভাবি? হাসপাতালে লয়ে যেতে হইব, বাথরুমে চাকা চাকা রক্ত গেছে। ঘুমু 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 ভাবি কি বলতেছেন? আমার বড় ভাই সিদ্ধান্ত নিছে ও আদিলের টাকা ফেরত দিয়ে জমিও নিয়ে নেবে। না না না, আমি তো এই টাকা ফেরত নেব না। ওরে আল্লাহ, জানুনের দরকার কি? দরকার আছে এই বোকা মেয়ে, তুমি অবশ্যই কিন্তু আজকে খেয়ে যাবে। ওর একটা স্বপ্ন, ও তার মায়ের নামে আমগো জমির উপরে একটা হসপিটাল বানাইবো, মা ও শিশু হসপিটাল। হ্যাঁ অবশ্যই হইব। জমি জমা সব ভাগ হইব বাড়ি ছাড়া, কারণ বাড়ি আমার বাপে আমার নামে লিখে থয়ে গেছে। কাগজ টাকা কাগজ কি আর? কাগজ লাগে না, বাপের নিজে মুখে ওসিয়ত করে থয়ে গেছে। ভাগাভাগি নাই, বাড়ি ভাগ হইব না। ভাগ হইব, সব ভাগ হইব। আমি এসব ধানাই মানে মানি না। ঠিক আছে, পারলে করিস তুই। তুই যে বাড়িতে আসোস তাতে তো আমার মনে কষ্ট হইতেছে। হ্যাঁ আব্বা কষ্ট হইতেছে, তুই বাড়িতে না মা, না সিলাসিলি করে লাভ হইব না। ও যতক্ষণ এই বাড়িতে থাকবো বাপের আত্মায় কষ্ট পাইবো। ও বাপের ওসিয়ত মানতেছে না। ও যতক্ষণ না পর্যন্ত বাড়ি থেকে বাইরে হইব না, ওর আমি পিঠায় বাইর করুন বাড়ি থেকে। সাহস থাকলে তুই বাইর কর আমারে। কি করবি? বাইর কর, তুই আমার বাইর কর। কি করবি? বাইর কর তুই আমারে। হ্যাঁ? তোরে বাইর করুম আমি। ওরে আমি ওরে আমি আয় কি শুরু করছস তোরা? হ্যাঁ আম্মা 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 মা, আম্মা মা, আম্মা কি হইছে বাবা। আমার? মা গো। আম্মা কি হইছে? ও মা, আম্মা মা উঠো। আরে মা উঠো, তোর লাগা। তোর লাগা আজকে তোর লাগা তুই এমন করছস? তোর লাগা। আমার মার যদি কিছু তোর একদম আমি গায়ে লাগাই দিব। তোরে সাইব গায়ে লাগাবো। এনো পানি খাও। পানি কিনলে গা? খাবার তো গলা দিয়ে নামতেছে না, আটকায় যাইবো। খাও। আমি তোমারে কইছি পানি লাগবো। সব কথা কি কম লাগে? কিছু জিনিস তো আমরা দেখাই বুঝতে পারি। ছোটবেলার প্রেমিকা 3 পদের মাংস 2 পদের মাছ দিয়ে খাইতেছে, এই শুকনা খাওন কি আর নামবো? লায়লা তোর ভাবি কিন্তু বেশি বেশি করতেছে, আমার কিন্তু ভালো লাগতেছে না, মেজাজটা খারাপ হইতেছে। আহারে রুমা বাবু অন বড় লোক হয়ে যেতেছে। নাইলে কলাম এই যে তুমি রুমা বাবুর যে সাপছো না, আর একটু শক্ত করে যদি সাপটা, তাইলে কলাম রুমা বাবু আজকে আমগুলো এই জায়গায় খাইতে বইতো না রে। কইতেই তো চাইছিল, তোর আর আমার লাগা ঠিক মতো কইতেই পারে নাই। দেখোস না? হরে তোরা কি আমারে খাইতে দিবি নাকি আমি চলে যাবো? কই যাবা? রুমাপার বাসায়? তোর কিন্তু খবর আছে রে, আজকাল যে তোর কি হইব তোর আসলে খবর আছে। আমি কিন্তু রুমাপারে কয়া দিমু। ভাগো মা, আমার মেজাজটা কিন্তু খুব খারাপ লাগতেছে কিন্তু। আরে মাংস দেই। এটা মাংস? লাইলা কো 3 পদের মাংস রান্না করে না? এই যে মাংসটা দেখ। মাংস লায়লা তুই কলম শুরু করছিস কিন্তু। এই ভাইজান এই যে মাছের পিসটা দি, মাছের পিসটা দেই। এখন আমি বুঝছি তোরা কইলি পারস যে তোরা খাওন খাইতে দিবি না, উঠটা জানগা আমি যাইতাম গা। আর একটা যদি বিটলামি করস আমি কিন্তু সুজারটা যাম গান দিকা, কোনো কথা হবে না কিন্তু। মেজাজ খুব খারাপ লাগতেছে। বান্ধবী আর কোনো কথা কইস না, 3 পদের মাংস দিয়া খাও। হ্যাঁ এই যে মাছ। না আমি যাবো না, না আমি বুঝে ফেলেছি। আচ্ছা ভাইজান শোনো না, যাইও পরে একটা কথা কইতে তো ভুলে গেছি। ক আমগো বাড়িতে তো একটা ফরেন মেহমান আইতে চাই। কোন দেশের ফরেন এটা? আরবের এক শেখের পোলা। শেখের মেহমান রে নাকি? হ্যাঁ আঙ্গুর লগে হ্যাগো কি কানেকশন, আঙ্গো কি সম্পর্ক কি আগো? ওই যে আমগো বন্ধু আছিল না তিতাস, তোর মনে আছে না বান্ধবী তিতাসের কথা? তিতাস তো জর্ডান গেছে গা। এখন ওর যে কফিলের পোলাটা আছে
আমার লগে ফোনে কথা কইছে, কত কর পর তো পুরো পাগল হয়ে গেছে গা। অন হ্যাঁ বাংলাদেশে আইবো। এই তুই কি আরবি পারোস? ভাইজান যে কি কয়, আমি ইংরেজি পারি না। তার লগে তো আমি ইংরেজিতে কথা কইছি, অল্প অল্প পারি। আর ওই কপিলের পোলা তো আমার লগে ফোনে কথা কইছে কর পর থেকে, হ্যাঁ তো আমাকে বাড়িতে যেতে চাইতেছে। বাড়িতে আইতেই পারে। কি আমগো বাড়িতে থাকো কি? এসে ভেজাল হইতে যাবি না, খবরদার। তুই তো কাজ মনোযোগ কর, নতুন করে পড়াশোনা শুরু কর। খুব বিকেল হয়ে গেছো নাকি? ঠিক মতো ভাত খা, ভাত খা, যা গিয়ে হোক। ফালতু কথা উদা খাবে জায়গাতে। রুমা একটু গণডাল দেও না। কি কেমন লাগে? ইচ্ছা করে বসছি, দে তেল দে, মাংস দে, দে কি দিবি দে। সব ইচ্ছা করে কই নাই, ভাইজান ভুলে কইছে রুমার নাম। যেটা তোরা মনে করো জাহিডেই যা কইছি। এ রুমা ডাল দে, এ রুমা মাংস দে, এ রুমা মাছ দে, দে। গ্লাসটা দিয়ে মাথাটা ফাটাই দিবে। কাছে আয়, তুই ঘরে যা। ভাইজান আমি এখনো খাই নাই, তোমার খাওয়া শেষ হলো, খাম। আরে তুমি খাও। খাবার দিয়া তোর যে কি করে তুই জানোস না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি অবস্থা দিলে? মার কি অবস্থা? আসলে যেভাবে জিগাইতে আছো তোমরা, অত খুশির সংবাদ নাই। চাচি আম্মাই মরে নাই যে তোমরা খুশি হইতে পারবা। ওই কি কস এগুলো রনি তুই? আমি তো ঠিকই কইতেছি, পাগলেও বোঝে। তোমরা যে চাচি আম্মার মৃত্যু কামনা করো, এটা কেটা না জানে? আমি চাই না, এই চাই। ও বিদেশ থেকে আসার পর থেকে মারে অবস্থা হয়েছে। শুরু করছো আবার খেলা? না তাই ঠিক আছে, খেলা শুরু করো। 1 2 3। আবার কি 1 2 3? আচ্ছা আদিল, তুমি কত কি অবস্থা মার? অবস্থা বলতে উনি আসলে একটা শকে আছেন। তোমাদের দেয়া এই মানসিক চাপটা উনি আসলে নিতে পারেনি। কত সময় লাগবে ভালো হইতে? হ্যাঁ, ভালো হতে তো একটু সময় লাগবেই। আর ডক্টর কি বলেছে তা তো তোমরা শুনেছই, তাই না? তবে আমি সাজেশন দিব যে উনার সামনে এখন তোমরা কেউ যেও না, কারণ তোমাদের জন্যই তো ওনার এমন অবস্থাটা হলো। তুমি কি ঠিকঠাক মতো বলতে পারো আর কতদিন গেলে পরে মা সুস্থ হতে পারে? যদি ফার্দার আর কোনো আঘাত না পায় তাহলে আশা করছি কালকের মধ্যে। এখন তো সে মাঝে মধ্যে একটু চোখ খুলছে আর তোমাদের কথা বলছে। তবে আমি এখন সাজেশন দিব যে কালকে উনাকে নিয়ে কোনো হসপিটালে গিয়ে ভালো একজন ডক্টর দেখাতে এবং কিছু টেস্ট করতে। টেস্ট করালে বোঝা যাবে মাইল্ড স্ট্রোক হয়েছে কিনা, তাহলে আমরা সাথে সাথে চিকিৎসা শুরু করতে পারি। তাহলে এক কাজ করি, কালকে আমি হাসপাতালে লইয়ে যাই। তোমার যাওয়া লাগবে না, আমি নিয়ে যাবো মারে। এই তুই যে নিয়ে যাবে, তোর পকেটে টাকা আছে? ওরে আল্লাহ, পয়সা জ্বালাই গেছে না? পয়সা কি আমার ডে নাই? পয়সা তো আমার ডো আছে, আদিলের ডো আছে। টাকা নিয়ে তো কোনো ঝামেলা নাই। ঝামেলা তো ঐক্য নিয়ে। এটা কাম করেন, আপনার মায়েরে 2টা ভাগ করেন। ভাগ করিয়া 1 ভাগ আপনি লই যান, আর 1 ভাগ বকুলের দিয়ে যান। ও রানী, এই তোর কিন্তু কথা হইতেছে না। কথা তো আমার এখন যে কমু কোনোটাই হইবে না। কথা যে হইবে হেরম তো কথা কই না। আর এই কথার লাগে আমি সরিও না। শোনেন, আল্লাহ না করুক যদি চাচি আম্মায় কোনোভাবে এখন মারা যাইতে, তাহলে কবরে লাশ হালাইনে লইয়েও তো বিশাল ঝামেলা বাজবে। কারণ কেডা পার কুল দিয়ে ধরবে, কেডা মাথার কুল দিয়ে ধরবে। এই নিয়ে আপনারা 2 ভাই কারাকারি করতেন। রনি রে, আমার অবস্থাটা তুই আমার জায়গায় থাকলে বুঝতি। আল্লাহ আমার মাফ করছে যে আমি তোমার জায়গায় নাই। হ্যাঁ, আমি একসময় ভাবতাম লায়লার পয়েন্ট অফ ভিউ থেকে যে আল্লাহ কি লেগে তুমি আমার বকুলের মতো একটা জায়গায় দিলা না। আমি লায়লারে খুব ইজি ভাবে পাইতাম এবং আমি ওর মূল্যায়ন করতাম। এখন বুঝতে আছি যে আল্লাহ আমার কি লেগে ওই জায়গায় দেয় নাই। তোর জায়গায় না থাকার চাইতে মরিয়ে যাওয়া ভালো। এই আদিলে, জি। মানে ওই জমিটা কি কি কি? আর আমি ওই জমিটা নিতে চাই, টাকাটা পে করব। ও আচ্ছা, রনি ভাই কালকে আপনাকে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবে। আপনি কাল আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেবেন। আর শোনেন ভাই, আমি একটা ডিসিশন নিয়েছি। আসলে আমি ডিসিশন নিয়েছি যে এই জমিতে আমি আর হসপিটালটা তৈরি করব না। কারণ আমি এই হসপিটালটা তৈরি করতে চেয়েছিলাম আমার মায়ের জন্য, এইখানকার মায়েদের জন্য। আর যেই জমির জন্য একজন মা অসুস্থ হয়ে যায়, সেই জমিতে আমি কি করে হসপিটাল তৈরি করি?
উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করছেন। আমি প্রথম দিন দেখে আমরা মনে করছি আপনার মাথায় সবই গিলু, এখন মাথায় না থাকতে পারে। আমি আবার কি সিদ্ধান্ত করছি বড় মেয়ে জানেন না? তো জানেন না, লাইলার নামে যে বাড়িটি আমি করছি না, ওই বাড়িটি আমি হাসপাতালের নামে দিয়ে দিতে আছি। ওই জায়গায় লাইলার নামে হসপিটাল হবে। আর যেহেতু তার আম্মার কথা কইছে আবেদা, আবেদা লাইলা হসপিটাল শেষ, ওটা জমি করিয়ে দিছি। আর কোনো গান নাই তো। আগের কালে সম্রাটটা তো প্রেমিকার লাগিয়ে তাজমহল বানাইছে, আমি প্রেমিকের জন্য হাসপাতাল। তুই চাইতে কোনো লাভ নাই, তুই এমন না তো পারবি না। আও ভাইজান হ্যাঁ হাঁটতে কষ্ট হইতো না? না তুই ধরে রাইলে কোনো কষ্ট না লাস। হ্যাঁ আসি ভাইজান। হ্যাঁ ঠিক আছেন? আসি, মোটামুটি ভালো লাগে দে। বুবু কই? হ্যাঁ বেআইন আর বলিয়েন না, ওই যে আপনাদের গ্রামে একটা মাজার আছে না, ভাবি তো অনেক গিয়ে মানত করার লাগে। কষা ভাই, হাউ আর ইউ? কেমন আছেন? তোমরা দুইজন কি এহালা আসছিল না? এই টিয়া, ইউ সি ইয়োর দুলাভাই নাও ওকে, সুস্থ হয়ে গেছে, গুড। কথা জব কেন দিতে লাগলো? একসাথে তো সকাল থেকে ইন দ্য মর্নিং আমি আসছি আপনার খোঁজ নিতে, রাত্রে ছিলাম না। ও আচ্ছা, তোমরা হতা হ আয় এখালা এখালা হাঁটিয়ে ঘরে চেত ফাইছু। ভাইজান হ্যাঁ সাবধানে হ্যাঁ সাবধানে ঠিক আছে, ফাইছু। দুলাভাই আমি নিয়ে যাবো। খাওয়ারও লাগতো না। পানি দিব না একটু পর? বেয়াই, দুলাভাই সুস্থ তো না? কথা কইতাছেন না কেন লিগা কোন? বেআইন ডাক্তার তো খারাপ সন্দেহ হয়। খারাপ সন্দেহ মানে? কোন না? ভাইজানের ক্লোন ক্যান্সার। আল্লাহ, কি কোন? এটা কেমন হইলো? টিয়া, আমি তো তোমার অনেক আগেই বলছি, বারবার বলছি, তোমার দুলাভাইয়ের কষা ডাক্তার দেখাও, ডাক্তার কাছে নিয়ে যাও, টেস্ট করো। তোমরা তো কেউ আমার কথা গুরুত্ব দাও নাই। এই শরীর কষা থাকতে থাকতে কষার থেকে কোলন হয়ে গেছে, কোলন ক্যান্সার। তুমি তো ডাক্তার আইছো না? ডাক্তার কইছে যে সম্ভাবনা আছে আর তুমি কোলন ক্যান্সার বানায় লইছো। বেআইন ডাক্তার মোটামুটি শিওর হয়ে গেছে যে কোলন ক্যান্সার। এখন শুধু কোন স্টেজে আছে এটা বায়োপসি রিপোর্ট আসার পরে বোঝা যাবে। আমার আমার বোন কি অল্প বয়সে বিধবা হয়েছে? উল্টা পাল্টা কথা বলে না তো, তুমি তো তোমার দুলাভাইরা মেরে ফেলতেছো। বেআইন দোয়া করেন এটা যেন প্রথম স্টেজে থাকে, প্রথম স্টেজে থাকলে চিকিৎসা করে সুস্থ করা যায়। জাকির, তুমি একটু মাদ্রাসায় যাইও, ওই জায়গায় পোলাপানকে কইও কোরআন খতম দিতে। আর টাকা পয়সা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমি টাকা পয়সা নিয়ে তুমি আসো, টাকা আমার কাছে আছে না, এগুলো চিন্তা করার কিছু নাই, আমি দেখতেছি বিষয়টা। আর ওই যে শুনছো বকুলের মা যে অসুস্থ, এর আবার কি হয়েছে? স্ট্রোক করছে বলে। আমি একটু ওদিকে যাই, তুমি বিয়ে ঠিক করো, সে খারাপ অবস্থায় আছে। তোমরা কান্নাকাটি করলে হবে, তোমরা কান্নাকাটি করলে তো সে আর দুর্বল হয়ে যাবে। শক্ত হও, কিছু হয় নাই দুলাভাইয়ের, আল্লাহ ভরসা। যাই। আমার ভাইজানের কি হয়ে গেল? আমার ভাইজান ছাড়া আমি কেমনে বাঁচবো? একটু দোয়া করবেন ভাইজান যেন সুস্থ হয়ে যায়। আমি ভাইজানের চিকিৎসার জন্য যা করা লাগে আমি সব করবো ভাই, আপনি শুধু দোয়া করবেন ভাইজান।
মা মা ও মা আবার ঘুমাই গেছে। আবার ঘুমাইছে মানে উঠছিল নাকি বাবু? হ, একটু আগে উঠছিল তো, উঠটা কইলো খিদা লাগছে, আমি আবার 2টা আপেল কেটে দিলাম, খাইলো। আপেল? হ, ওই আপেল কেটে দিছি। এখন ভাবছি একটু লেবু শরবত করে আনুম, খাইলে একটু জোর পাইতো। এখন দেখছি ঘুমাই গেছে। আপেল পেয়েছো কই? মুকুল আনছে, আয় স্যার আর কি আনবো। ওগুলো আনছে? হ, এটা কি করলি তুই? এটা কি করলি মানে? তার কোনো জিনিস এই বাড়িতে আসবো না, এটা তারে বলে দাও নাই? ঠিক আছে। ঠিক আছে মানে কি? তার দেয়া ফলাই না তুমি মারে খাওয়াইতেছো কি লিগা? কিলে খাওয়াইতেছো? কোন সাহসে খাওয়াইতেছো? আমার অনেক সাহস বাড়ছে। তোমার খালি সাহস বাড়ে নাই, তোমার লোভও বাড়ছে। স্বামীর লাশ বিক্রি করা টাকা আসতেছে তোমার কাছে, টাকার গন্ধ তো তোমার মাথা ঠিক থাকে না, না? বকুল কি কইলি এডি তুই? এটা কি কইলি? শুন, সারাদিনই সমস্ত আলতু ফালতু কথা কবি না। আমার শরীর এমনি ভালো না, আমি চাই না কোনো মারামারি হোক, কোনো কথা কাটাকাটি হোক। তুই একবার চিন্তা কর, এই যে আম্মা একটু আগে ঘুমের থেকে উঠলো, তার 2টা আপেল কেটে খাওয়াইলাম, কত মজা করে খাইছে। মনে যে কত বছর পর হয়ে মজা করে তৃপ্তি নিয়ে একটা জিনিস খাইলো। এই যে রসটা করে আনছি, এটা ওর তৃপ্তি নিয়ে খাইতো। খাইলে তো মহিলাটা বড় পাইতো একটু শরীর। আচ্ছা মানলাম, মুকুলের আনা ফল মারে খাওয়াইলাম না, বাড়িতে যা আছে তাই খাওয়াইলাম। কি আছে বাড়িতে? খোঁজ নিছস একবারও? কি আছে না আছে? কোনো বাজার আসিল না। মুকুল বাজার করে আনছে গতকাল। এখন যদি সেগুলো খাওয়াইতে হয়, ওইদিকে মুকুলের টাকা খাওয়ানো হইব না? তো সংসারে কি লাগবে না আমারও কইতা, আমি আনতাম। কেন তোরে কইতে হইব কেন? তুই নিজের থেকে খোঁজ নিতে পারস না? শোন, সব কথায় কথা যে তেজ দেখাস না, এটি বন্ধ কর। মানুষের তেজ দেখাইতে হইলে আগে দায়িত্ব নিতে হয়, আর দায়িত্ব নিতে হইলে যোগ্যতা লাগে, সামর্থ্যবান হইতে হয়, যেটা তোর মধ্যে নাই। আগে নিজের সামর্থ্যবান বানা, তারপর দায়িত্ব নিয়ে দেখ। তোর কর লাগবো না, তুই যেটা কবি মানুষ তোর কথায় নাচবো, ইশারায় নাচবো তোর। সেই যোগ্যতা তোর নাই। বুঝছি। বুঝছস তুই? বুঝলে তো হইতই। তুই যেটি করস এটি কি কয় মানুষ জানস? সাল নাই কুত্তা বাঘা তার নাম। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বকুল, আমার জন্য আমি এই আপেলগুলা কিনছি। আম্মা আপেল কমলা খুব পছন্দ করে। এই কিনুক, 1000 টাকা দিয়ে কিনুক, কিন্তু তুই এই আপেল কমলাটি তুই ফালাই দিলি। বকুল, তুই এই কাজটা ঠিক করছস? সরি সরি রে ভাই, আমার মাফ করে দিও ভাই। আমি সরি, আমি ভুল করেছি ভাই। চাচি নাকি অসুস্থ? কাল রাতে নাকি চাচি অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ। তা আমার কেউ জানাও নাই কেন? তোমরা 2 ভাই মিলা ঝগড়া করার পর নাকি চাচি অসুস্থ হয়েছে? চাচির যদি কিছু হয়, তোমাকে 2 জনের কাউরে আমি ছাড়ুম না। সরো।
লাইলা, লাইলা তুমি কোথায় লাইলা? লাইলা বাড়িতে নাই। ভাবি গো, এটা কি? এটা হচ্ছে প্রতিরক্ষা। প্রতিরক্ষা কিসের জন্য? যাতে তুই আমার জয় হতে না পারো। না সুন্দরী, এটা প্রতিরক্ষা লইছেন ভালো হয়েছে, কিন্তু সাথে তেলা পোকাও। কই তেলা পোকা? ওই যে বালতির মধ্যে। এই যে ঠিক আছে, এখন ওই ঘটনা হয়েছে যে বকুলের মায়ে অসুস্থ, খবর কি জানেন? তাই ওই আমার কুদরত ভাই তো আরো বেশি অসুস্থ, তা কি জানেন? আর তোর জামাই ফরিদ যে অসুস্থ এটাও ক। ওই ফরিদ ভাই যে অসুস্থ, ফরিদ ভাই কি জানি হয়েছে আপনার? হার্ট অ্যাটাক করছি। ভাবি, আপনার স্বামী হার্ট অ্যাটাকের রোগী। কি? হ্যাঁ ফরিদ ভাই, আপনি হার্ট অ্যাটাক করতে গেলেন কেন? জ্বর কাশি বা ম্যালেরিয়া এর ভিতর থাকতে পারলেন না? তোরে আমি জ্বর কাশি বেঁধে থাকুন কেমনে? আমার বউ যদি তোর বুকে এসে পড়ে, হার্ট অ্যাটাক না করে উপায় আছে? ওই ছাগল, একদম ফালতু কথা কইবা না। ফালতু কথা হয়ে গেল। আমার কথা ফালতু কথা, ভেজাল্লে কথা, আর তোমার কথা সলিড কথা। এখন তুমি আমারে কও যে তুমি যাও আবার আবার ওর বুকে জড়ায় পড়ো, ওর কথা ঠিক আছে। আরে রাশন রনি আমারে ব্ল্যাকমেল করছে, ভয় দেখাইছে, এই জন্য আমি জড়াই ধরছি, ইচ্ছা করে ধরি নাই। ব্ল্যাকমেল কে কারে করছে? দেখো তুমি এরকম মিটমিট করে হাসবা না, কিন্তু ভালো হইতেছে না। আই কইতেছি তারা কে মারে আগে ডাক্তারের কাছে নিব, হেলে তাগোর মধ্যে ঝগড়া। হালার কি মানুষ? ছোট ভাই রে, তুই আল্লাহ যা করছস কোনদিন লওয়া দেখে ইতিহাস হয়ে গেছে ইতিহাস। খালি রনি যায় নাই, তোমার ভাইও গেছে। তাহলে তুই যাস নাই কেন? আমি যাই নাই, তুমি পরিষ্কার করে দিছো। আমারে না খাওয়াইয়া পরে কিনলে খাওয়াইতে চায়। হয়তো তরকারির ভিতরে এই ব্যাং অথবা সার পোকা পড়ছে। 2 টাকা ইনকাম কইরা ধরারে সরাগান করস, একদম খাবার দিয়ে তা ফালাই দেবো ধরে।